লাহাটি সলবলার গ্রামে একটি লাশের সন্ধান পাওয়া গেছে। যে একটি মহিলার লাশ, আপনারা সবাই দেখতে পারতেছেন। কে আসলে কেউ এটা চিনতে পারতেছে না, মুখের চেহারা আসলে ওরকম ভালোভাবে বোঝা যাইতেছে না। এখানে আসলে অনেক মানুষ দেখতে আসছে, শত শত মানুষ। তোমরা যত সহজ মনে করো তত সহজ না দিলে পাইছাও, সহজ মনে করতেছো তোমরা। মনে সুখে দেখ পারিছাও কোন হামে কোন ছবিতে আবার কোন সিল চাপর পাইবে আবার গোয়া মারা খাইবে পাইছাও। এই রক্ত এখানে দেখেন ওন্না পড়ে রয়েছে মহিলার। এবং এখানে জুতা পরে রয়েছে মহিলা মানুষের। এবং এখানে ছেলে মানুষের জুতা রয়ে গেছে। আপনারা ফোন দিলাম, এই যে সার্থক ভালোবাসা আসছে জুতা করার জন্য। পুরুষের জুতা, মহিলার জুতা, এই যে পুরুষ মানুষের জুতা। একটু বিস্তারিত বলেন আপনি। এটা এখন সকালবেলা একজন ফোন দিচ্ছে যে অজ্ঞাত এক মহিলার লাশ পাওয়া গেছে সলবলার গ্রাম কবরস্থানে। তৎক্ষণাৎ এসে দেখি তাকে কখন বা মারা হয়েছে তা বলা যাচ্ছে না, কিন্তু তাকে ধারণা করা হচ্ছে কুপিয়ে আঘাত করে মারা হয়েছে। মাথায় আঘাত আছে, চোখে আঘাত আছে। এবং পুরুষের জুতা, মহিলার জুতা দেখে বোঝা যায় কোনো পুরুষ তাকে হত্যা করেছে আর কি। তার বাড়ি এলাকার কেউ চিনতে পারে নাই, যে মহিলাটি কে শনাক্ত করতে না। বয়সটা 30-32-এর মধ্যে হবে। আর হত্যা কখন করা হয়েছে সেটা কেউ জানে। সকালবেলা তাকে দেখতে পেয়ে আমাকে ফোন দেয়, পরবর্তী আমি এসে তার লাশটি দেখতে পাই। এখন পুলিশ আসছে, পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে আর হত্যাকারীকে ধরার জন্য চেষ্টা করবে। ধন্যবাদ। যাই হোক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে এখানে পুরুষ মানুষের জুতা দেখা যাচ্ছে এবং এখানে হলো সে মহিলা মানুষের জুতা, আর সেই লাশটা ওখানে পড়ে আছে। এটি হইতেছে সলবলার গ্রামে এই ঘটনা। সলবলার গ্রাম নতুন কবরস্থানে এই ঘটনা। লাহাটি ইউনিয়ন, দেলদর থানা। দিলদর থানা, সলবলার গ্রাম দিলদর থানা। যদি কারো প্রতিবেশী বা আত্মীয় স্বজন নিখোঁজ হয়ে থাকে যোগাযোগ করতে পারেন এখানে। আমার মনে হচ্ছে এটা গার্মেন্টস কর্মী ছিল, ঠিক আছে, কারণ অলংকার ছিল, সাজগোজ, পোশাক আশাকে বোঝা যায় আর কি। গার্মেন্টস কর্মী ছিল। আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? একটু জানান। জুম করলে হয়তো আবার ভায়োলেশন চলে আসতে পারে, এই জন্য তো ভাই জুম করাটা ঝামেলা। আসিফ দীপু, জুম করলে সমস্যা হবে না? চেহারা আসলে এরকম বোঝা যাইতেছে না যদিও। এটি হইতেছে লাউহাটি ইউনিয়নে সলবলার গ্রামে কবরস্থানের পাশে এই ঘটনা ঘটেছে, ধান ক্ষেতের পাশে। আজকে সকালবেলায় এই লাশটা একজনে দেখে
তারপর সবাইকে জানাজানি করানো হয়েছে। একটু কাছে দিকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন সবাই, ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই। ছেলেকে জুতা উড়েছে, ওই যে ছেলেকে জুতা উড়েছে, মাস্ক পরে আসছে, যে মাস্ক। এখানে অনেক মানুষ দেখতে আসছে। এই আছে সলবলার গ্রাম কবরস্থান, আর ঠিক কবরস্থানের সাথেই আপনার হলো লাশটা পাওয়া গেছে। এখানে সম্ভবত স্বর্ণের কিছু জিনিস দেখা যাচ্ছে, ওই যে স্বর্ণের সম্ভবত কানের দুল। স্বর্ণের জিনিস না ওটা, স্বর্ণের না, এখানে কানের দুল আছে আর কি, কানের হয়তো বা ওই মহিলারই ছিল। আর জুতা, মাস্ক। মহিলার বয়স 30-32-এর মতো হবে। মহিলা অনেক সুন্দরী ছিলেন। এটা আমাদের আশেপাশের গ্রামের হয়তো কিনা জানি না, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আশেপাশে কি হলে বুঝতে পারে। বর কাপড় অনে ছিল। নেট সমস্যা দিছে সম্ভবত, আপনারা কি বুঝতে পারতেছেন? একটু জানান সবাই। মাথার মধ্যে কূপ দেওয়া হয়েছে, আশেপাশে অনেক রক্ত ছিটিয়ে আছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। এই যে দেখেন পাশেই ধান ক্ষেত, ধান ক্ষেতের পাশেই লাশটি পাওয়া গেছে। এটি হচ্ছে লাউহাটি ইউনিয়নের সলবলার গ্রামে কবরস্থানের পাশে। আপনারা যে যারা দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার এলাকায় সন্ধান করেন যে কেউ নিখোঁজ হয়েছে কিনা। আমার মনে হয় না। অনেক মানুষ আসলে দেখতে আসছে যে হঠাৎ এই গ্রামে প্রথম এই লাশ পাওয়া গেছে। এর আগে কখনো এরকম ঘটে নাই। অনেক মানুষ আসতেছে, দেখে দেখে চলে যাচ্ছে। এটাই প্রথম এই গ্রামের এই দুর্ঘটনা। আলামিন কবির, এটি হচ্ছে লাউহাটি ইউনিয়নের সলবলার গ্রাম কবরস্থানের পাশে, অর্থাৎ নদীর পাড়েই বলা যায়। ধারণা করা হচ্ছে রাত্রে মারা হয়েছে।
সে মেয়ে মানুষ, বয়স 30-32-এর মতো হবে। তাকে মাথায় আঘাত করা হয়েছে, মাথায় কোপানো হয়েছে। আয়া পড়বো জাগো আয়া পড়বো। কারো কোনো আত্মীয় স্বজন যদি নিখোঁজ থাকে আপনারা এখানে আইসা দেখতে পারেন যে তাকে চিনতে পারেন কিনা। ভিডিওটা তো সবাই শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা একটু ছড়িয়ে যায়, মানুষ চিনতে পারে যে আসলে কার বোন অথবা মা। আছে তুমি আগে ছাড়তো কে? ফেস তো আসলে দেখা যায় না এরকম। ফেসবুকে পাইবেন না, এমনি মিডিয়া ছাড়তে লাগি। সার্থক ভালোবাসা এমনি মিডিয়া ছবি আসলে ওই ফেসটা আসলে ওরকম বোঝা যাচ্ছে না। ফৌজে বিকৃত করা হয়েছে। দাদিয়া কুবাইছে তো কুবিয়ে মানে এলো চেহারা আসলে দেখা যাচ্ছে না ওরকম ভালোভাবে। হ্যালো, এই ঘটনা হচ্ছে লাউহাটি ইউনিয়নের সলবলার গ্রামের ঘটনা, কবরস্থানের পাশে। রক্ত রয়েছে। ওরা কথা শুনে কইছি। আর আগে ভাই পিছা। এই আপনারা এত সামনে যান না, পিছেন পিছেন। এমনি অনেক কিছু করে রয়েছে, ওইগুলো ওই দেয় আপনি পায়ের মতো দাদা আপনার ওইখানে আসা আমি। হ্যাঁ মিস্টার নাজির সাহেব, এটা আপনি লাশটা কখন পাইছে আর এটা কি রাত্রে ঘটছে কিনা না আগেই? এটা রাত্রে ঘটছে সম্ভবত, কারণ রক্ত শুকিয়ে একদম রক্তর কালার পরিবর্তন হয়ে গেছে। তাতে বোঝা যায় যে রাত্রে ঘটনাটা ঘটছে। আর এটারে আমার মনে হচ্ছে ধারণা করছে এটা গার্মেন্টসে কোনো চাকরি বাকরি করতো। আচ্ছা, বেশভূষাক এরকম লাগে আর কি। তো আশেপাশে কারো যদি নিখোঁজ হয়ে যায় আত্মীয় স্বজন, কোনো গার্মেন্টস কর্মী, সহপাঠী, তাহলে লাউহাটি ইউনিয়ন স্বল্পলার গ্রামে নতুন কবরস্থানে এসে দেখতে পারেন। দেখলে আপনাদের পরিবার পরিজনের যদি কোনো আত্মীয় স্বজন হতে পারে শনাক্ত করতে পারেন। তার মুখটা বিকৃত করা হয়েছে, তার মুখ দেখে চিনার মতো কিছু নাই। যদি চিনতে পারেন চুল দেখে চিনতে পারবেন। যাদের পরিবার আত্মীয় স্বজন আছে চুল দেখে চিনতে পারবেন, কারণ তার চুলটা মনে করেন পাতলা, ঘন না। মাথার চুলটা ঘন না, পাতলা, সেই কারণে আপনারা চিনতে পারেন। আচ্ছা, এটা হইতেছে দেলদুয়ার থানা, টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা, লাউহাটি ইউনিয়নের সলবলার গ্রাম। লাউহাটি বাজার থেকে 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে হবে ঘটনা। এই লাশটা ভাই কখন পাওয়া গেছে? লাশটা আসলে সকালবেলায় হয়তো দেখছে কেউ, আপনার বাজার যাইতে বা কৃষি কাজ করার আসার জন্য ওইভাবে দেখছে। তো এটা সবাই মানে কে দেখছে ওইটা অন্তরে। আপনার বাড়ি কি আশেপাশে? আশেপাশে। আচ্ছা, এটা কি মানে কালকে যখন এখান থেকে মানুষ হাঁটাচলা করছে এরকম তো আর দেখে না? না, কালকে যখন হাঁটাচলা করছে তখন কেউ আর দেখে নাই, আজকে সকালে দেখছে আর কি। তার মানে এটা রাত্রে ঘটনা ঘটেছে? রাতেই ঘটনা ঘটছে অনুমানিক বোঝা আচ্ছা, যাচ্ছে। একটু বলে দেন, লোকেশনটা বলে দেন। লোকেশন হলো আপনার সলবলার গ্রাম, নতুন নদীর পারে আর কি, নতুন কবরস্থানের বগলে। লাউহাটি ইউনিয়ন, দেলদুয়ার থানা, টাঙ্গাইল জেলা। এখানে জাস্ট একটা লাশ পাওয়া গেছে, কিন্তু কিভাবে কি হয়েছে আসলে আমরা কেউ জানি না। লাশটা এটাকে চিনাও যাচ্ছে না। একটা মহিলা মানুষ।